নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একটুও ভালো নেই, আমার কথা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা ভীষণ খারাপ। যাই হোক, দেখো এখন বাজে বিকেল 4:30 আর আজকের ভিডিওটা আমি এই বিকেল থেকেই স্টার্ট করলাম। শরীরটা খারাপ, এই জন্য সকাল থেকে কোনো কিছু ভিডিও করা হয়নি। আর ভেবেছিলাম যে প্রত্যেক দিন তো একই টাইমে ভিডিও শুরু করি, আজকে না হয় একটু বিকালের দিকেই শুরু করি, তাই না? বিকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো একটু শেয়ার করি, তাই আজকে সব মিলিয়ে ওই বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন দেখো বাজারগুলো গুছিয়ে রাখছি, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে এই মাত্রই। আর আজকে মঙ্গলবার, আমাদের এখানে বাজার মানে আমাদের পাশেই বাজার হয় শনিবার আর মঙ্গলবার। তাই এই যে বাজার করে নিয়ে আসলো, অনেক সবজি এনেছে। দেখো ভেন্ডি এনেছে, তারপর কাঁচা লঙ্কা এনেছে, 1 কিলো কাঁচা লঙ্কা ধরে নিয়ে চলে এসেছে। এমনটাই আনে, কি করব। তারপরে যে বোটগুলো ফেলে দিয়ে আর কি ফ্রিজে রেখে দেই, অনেক দিন অবধি ভালো থাকে। তারপর পটল এনেছে, মিষ্টি কুমড়া এনেছে, আর এনেছে পাট শাক। এই পাট শাকটা না আমি বেশ কয়েকদিন ধরে শুধু বলছি যে দেখেন তো পাট শাক পাওয়া যায় কিনা, দেখেন তো পাট শাক পাওয়া যায় কিনা। আমার না এই পাট শাকটা খেতে খুব ভালো লাগে। আর এই যে প্রথম যখন এই যে এখন পাট শাক উঠছে, এখন তো বেশি ভালো লাগে, এরপরে আর ভালো লাগবে না খেতে। যাই হোক, ভাজি বলো তরকারি বলো, পাট শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে তরকারিটা কিন্তু আমি মানে 15 মিনিটের মতো এখানে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি প্যাকেট থেকে বের করে। এখন আবার একই প্যাকেটে আমি উঠিয়ে রাখছি, অর্ধেক অর্ধেক নয়, যেগুলো লাগবে সেগুলো বাইরে রেখে বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে আসবো, কারণ অনেকগুলোই সবজি বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে তেলাপোকাও কিন্তু খেয়ে নেবে। তেলাপোকায় না প্রচুর উৎপাত করে আমাদের বাড়িতে। আর গরমে কিন্তু সবজিগুলো একদমই ভালো থাকে না ফ্রিজে না রাখলে। সব কিছু অল্প অল্প রেখে আর বাকি যেগুলো সব আমি ফ্রিজে তুলে রাখবো। আর পটলগুলো না মানে সব সবজিগুলো একদম টাটকা, আমাদের এখানে পাশেই ক্ষেত আর পাশেই বাজার, ক্ষেত থেকে তুলে নিয়ে চলে আসে বাজারে। তারপর আমি ভাবছি এই একই হাতে আমি এখনই এই ঝালের মানে বোঁটাগুলো আর কি ফেলে দিয়ে বক্সে করে রেখে আসব। তারপর আমি রান্নার জোগাড় যন্ত্র করব। এই মরিচগুলো যদি আমি এখন রেখে দেই তাহলে কিন্তু আমার আর ভুলে যাব, মানে বোটগুলো আর ফেলা হবে না, মনে থাকবে না। তারপর যখন শুকিয়ে যাবে তখন মনে পড়বে যে আমি তো বোট ফেলিনি, হারে যদি বোটটা তখন সঙ্গে সঙ্গে ফেলতাম তাহলে লঙ্কাগুলো আমার আর নষ্ট হতো না। যাই হোক, এই যে দেখো সঙ্গে সঙ্গে 1 কিলো লঙ্কার বোট ফেলে দিলাম, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটের ভিতরেই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে দুটো বক্সে রাখলাম, তাতেও কিন্তু অর্ধেকটা লঙ্কা আমার ধরেনি। তারপর আমি আরেকটা বক্স পরে এনে আমি রসমালাই যে বক্সে থাকে আর কি, এগুলোও কিন্তু আইসক্রিমের বক্স, এই বক্সগুলো আমি ফেলি না, সব বক্সগুলো আমি যত্ন করে রেখে দেই। এখন দেখো কত কাজে লাগছে। আর তারপর রান্না বাড়া যদি কিছু থেকে যায় আমি কিন্তু এই বক্সে করেই ফ্রিজে রাখি। রসমালাইয়ের যে কৌটাগুলো থাকে না, ওই কৌটাগুলো ওর একটা কৌটা এনে তারপর আমি বাকি যে লঙ্কাগুলো সেগুলো ফ্রিজে রেখে এসেছি। আর এদিকে দেখো সবজিও করে নিয়েছি, পটল কেটেছি, মিষ্টি কুমড়া কেটেছি, আর কঙ্কন মাছ। পটল ভাজি করব, কঙ্কন মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করব। আর আজকে কিন্তু আমি গ্যাসেই রান্না বসিয়েছি, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর দেখো মানে ভয়ানক বিপদ হতে যাচ্ছিলো আজকে, তোমাদের সামনেই দেখেছো তো, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছি। আগে কখনো আমার সঙ্গে এমন হয়নি, মানে তেলটাতে আগুন লেগে গিয়েছিল, আমার গ্যাসটাতেও সমস্যা হয়েছে। আমি তো আগে কখনো এমন হয়নি আমার সঙ্গে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখি আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এমন যদি মানে ভয় লাগে না বলো, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, খারাপ কিছু হয়ে যেতে পারতো, মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমি তো কি বলবো, মানে অনেকক্ষণ আমি ধোয়া দিয়ে বসেছিলাম। তারপর দেখো এই যে পটলের সঙ্গে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম। ভাবছি এখন থেকে যদি লঙ্কাগুলো আমি পটলের সঙ্গে ভাজি তাহলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে আর কি, মানে বেশি ভাজা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই জন্য লঙ্কাগুলো আমি তুলে রেখে দিলাম। আর দুপুরে ছেলেকে ডিমের অমলেট করে দিয়েছিলাম, ওই একটু তেল ছিল কড়াইতে, ওইটুকুর ভিতরেই কিন্তু আমি পটলটা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখছি যে এইটুকু তেলে তো আমার পটল ভাজিটা হবে না, এই জন্য আরও একটু তেল আমি দিয়ে দিলাম। এখনও যারা আমার ভিডিওতে আছো আমার সঙ্গে,
ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। প্লিজ একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে চলে যেতে পারি কমেন্ট ধরে। আর এদিকে দেখো পটল ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ওই সাইডে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। পটল ভাজিটা নামিয়ে নিয়ে তারপর তরকারিটাও বসিয়ে দেব। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার টিনের চাল ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে টিনের চালে, একটু আওয়াজ আসতে পারে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো পটল ভাজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। ভালো লাগে এরকম পটল ভাজি খেতে। আর পটলগুলো একদম কচি ছিল, মানে এই পটলগুলো দিয়ে তরকারি খেতেও বেশি ভালো লাগে, কারণ মানে বিচিটা এখনও শক্ত হয়নি, একদম নরম। তারপর দেখো এই যে আবারও তেল দিয়ে দিলাম, এখন মাছগুলো ভাজি করে নেব, লবণ হলুদ মাখিয়ে তারপর মাছগুলো ভাজি করে নেব। মাছগুলো নামিয়ে রেখে তারপর মিষ্টি কুমড়োটাও গোটা জিরা ফোড়নে দিয়ে মিষ্টি কুমড়োটাও একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবো। এমন করেই কিন্তু আমি রান্না করি সব সময়, মানে মশলাপাতি খুব একটা ব্যবহার করতে আমি চাই না, যাতে কম মশলা কম তেল রান্না মানে দিয়েই রান্না করার চেষ্টা করি। এই যে দেখো পটল ভাজিটা নামিয়ে রেখে ওই একই কড়াইতে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি আমি, এই জন্য কড়াইটা একটু লেগে লেগে গেছে। এই যে এই মাছগুলো কিন্তু টেস্টটা একদম ইলিশ মাছের মতোই আসে, প্রায় ভালোই লাগে খেতে। আমার তো ভীষণ পছন্দ এই কঙ্কন মাছগুলো। তোমরা কে কে এই মাছ খেতে পছন্দ করো কমেন্টে আমাকে জানিও। এই দেখো মাছগুলো সব আমি এখন তুলে নিচ্ছি, মাছগুলো তুলে নিয়ে তারপর কুমড়োগুলো একটু হালকা ভেজে নেব। আর এদিকে কিন্তু ভাতেরও আমার উতল চলে এসেছে প্রায়। দিয়ে দিলাম জিরা ফোড়নে, এবার আমি মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দেবো। গ্যাসে রান্না করতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, এই জন্য আমি গ্যাসে খুব একটা রান্না করি না। আর আমার কিন্তু মানে প্রচুর কাঠ, এই জন্য আমি যতক্ষণ কাঠে রান্না করতে পারি ততক্ষণ আমি কাঠেই রান্না করি। আর কাঠের জালে রান্নায় কিন্তু অন্যরকম টেস্ট, সেটা কিন্তু কখনোই গ্যাসে আসে না। আর আমাদের অনেক অনেক রান্নাবান্না লোকজন কাজ করে, তাদের রান্না করে দিতে হয়, এই জন্য গ্যাসে কিন্তু এত এত রান্না করা সম্ভব হয়ে ওঠে না। এত কাঠ থাকতে আমি কি জন্য বলো, শুধু শুধু টাকা নষ্ট করে আমি গ্যাস কিনবো। এই গ্যাস আনা থাকে, একটু চা করি, চা বলতে চা তো 3 বেলা করা লাগে। মিস্ত্রিরা যখন আছে সকালে একবার আমরা খাই, দুপুরে আবার মিস্ত্রিদের দিই, বিকেলে আবার মিস্ত্রিদের দিই, এই জন্য। আর দুধ গরম করি, মাঝে মাঝে লুডুস রান্না করি। এখন শরীরটা খারাপ লাগছে, প্রচুর ঠান্ডা লেগেছে আমার, এই জন্য ভাবলাম আমি যদি এখন চুলোয় রান্না করি বেশি ঘেমে যাব, এই কারণে আমি আর চুলোয় রান্না করলাম না, এই যে গ্যাসে রান্না করছি। আবার মাঝে মধ্যে গিয়ে ফ্যানের কাছে বসছি, কিন্তু চুলোয় রান্না করলে এটা হয় না, চুলোর কাছেই বসে থাকা লাগে। যাই হোক রান্না বান্না শেষ, এখন নামিয়ে নেব। আর মিস্ত্রিদের জন্য চা করে নিয়েছি, মিস্ত্রিদের আজকের মতো কাজ শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য কিন্তু ডুবে গেছে, বাইরেটাও একদম অন্ধকার হয়ে গেছে। মিস্ত্রিদের এখন চা দিয়ে দেবো, মিস্ত্রিদের স্নান দ্রান করে নিয়েছে। আর এইদিকে দেখো বাইরেটা পুরো অন্ধকার, মানে সন্ধ্যা হবে হবে এই অবস্থা। চলো তাহলে মিস্ত্রিদের চা দিয়ে, অনেক বাসন জমে আছে, এই বাসনগুলো আমাকে মেজে ধুয়ে আনতে হবে। আর কি এই দেখো অনেক বাসন। আর এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করলাম। এই যে পটল ভাজি, তারপরে যে মিষ্টি কুমড়া কঙ্কন মাছ দিয়ে একটা তরকারি, রান্নাবান্না শেষ আমার। আর আজকে না ভাতটা আমি মাঠটা যখন ছেঁকেছি তখন ভাতটা ভালো ফোটেনি, একটু আগে আগেই মাঠটা আমি ছেঁকে নিয়েছি, এই কারণে ভাতের আড়িটা আমি এখনও নামাইনি, চুলোর উপরই আছে, আস্তে আস্তে করে লো ফ্লেমে গ্যাসটা জ্বালানো আছে। ভাতটা একটু বাদেই ফুটে যাবে, তখন নামিয়ে নেব। এদিকে ভাবলাম গ্যাসটা হালকা করে একটু মুছে রেখে যাই, যখন ঠান্ডা হবে তখন হয়তো অন্য কোনো কাজে থাকবো, আর মোছা হবে না, সকালে তো মুছে নেবই। তো দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এখন চলে যাব আমি বাসনগুলো ধুয়ে নিতে, বাসনগুলো ধুয়ে একটু গা ধুয়ে চলে আসব। কারণ এই যে গাটা এখন ঘেমে গেছে, আমি যদি একটু গায়ে জল না দিয়ে দেই এই ঘামটা আবার বসে আরও বেশি ঠান্ডা লেগে যাবে আমার, এমনিতেই আমি নিঃশ্বাস নিতে পারছি না। যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।